আহলে হাদিসদের আলেমদের বুকের পাটা অনেক, আহলে হাদিসদের আলেমদেরকে মানে বাস করে পৃথিবী থেকে কি করে নিশ্চিন্ন করবে, কখনো পারবে না। আহলে হাদিসের আলেমরা হাদিসের খেদমত জানে, আহলে হাদিসের আলেমরা কোরআনের খেদমত জানে। দেখেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ অনেক বড় মাপের আলেম আছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সনদ এবং মতন সহকারে 3 লক্ষ হাদিস মুখস্থ করতেন। সুবহানাল্লাহি বিহামদি। সনদ মতন সহকারে 3 লক্ষ হাদিস মুখস্থ করতেন। তারপরে দেখেন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, তিনি একজন বড় আলেম, তিনিও কিন্তু 1.5 লক্ষ হাদিস একবার সনদ মতন সহকারে 1.5 লক্ষ হাদিস মুখস্থ করতেন। হাফেজ জুবাইর আল জাই রাহিমাহুল্লাহ তিনি 3.5 লক্ষ হাদিস মুখস্থ করতেন। বলতে দেখি আমরা 40 হাদিস মুখস্থ করলে আমরা পেরেশানির মধ্যে পড়ে যাই, মুখস্থ হয় না। 3.5 লক্ষ হাদিস মুখস্থ করতেন। তারপরে দেখেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া 7.5 লক্ষ হাদিস মুখস্থ করতেন। সুবহানাল্লাহ বলেন। 7.5 লক্ষ হাদিস সনদ মতো সহকারে মুখস্থ করতেন। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ 4 লক্ষ হাদিস মুখস্থ করতেন। তারপরে ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ তিনি 3.5 লক্ষ 3 লক্ষ হাদিস মুখস্থ করতেন সনদ মতো সহকারে। তা আমাদের আলেমরা আসলে হাদিসের খেদমত জানে, কোরআনের খেদমত জানে, অনেক জানতো, অনেক বড় মাপের আলেম ছিলেন তারা। ওদেরকে আমরা ফলো করি ইনশাল্লাহ, ওনাদের কিতাব আমরা এখন দেখি। আল্লাহ আমাদের ওই সমস্ত আলেমদেরকে কবুল করে সকলে বলি আমিন। সুতরাং না জেনে না বুঝে আহলে হাদিসরা এটা আহলে হাদিসরা এই সেই করে। হ্যাঁ, একটা ছেলে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে, ইংলিশ নিয়ে তো পট করে ইংলিশ বলে, তো বাড়িতে আসছে লেখাপড়া করে, তো লেখাপড়া আসলে অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ। তা মাকে বলছে মা ওয়াটার, তো মা তো আর ইংলিশ বুঝে না, ওয়াটার কি, ওয়াটার করতে ছেলেটা মারা গেছে। তবে প্রতিবেশী সব মহিলারা আসছে, কিভাবে ছেলেটা মারা গেল, তার মাকে জিজ্ঞেস করল কিভাবে মারা গেল। তখন মা বলতেছে ওয়াটার করতে মারা গেছে। তখন মহিলারা বলতেছে হাজি ওয়াটার বুঝে, ওয়াটার মানে পানি। তখন মা খুব আক্ষেপ লাগলো যে হাজি ছেলেটা ওয়াটার করতে মারা গেল, পানি আমার হাতের কাছেই ছিল, কিন্তু আমি ওয়াটার ইংলিশ বুঝি না, পানি দিতে পারলাম না। মা যেরকম ইংলিশ বুঝে না ওয়াটার অর্থ কি। আমাদের সমাজে কিছু লোক আছে আহলে হাদিস এরা বুঝে না আহলে হাদিস কি, যে আহলে হাদিস সম্পর্কে জানতো, আহলে হাদিস সম্পর্কে বুঝতো, তাহলে কখনো আহলে হাদিসদের গালি দিত না, আহলে হাদিস সম্পর্কে তাদের খারাপ বাজে মতো কখনো করতে পারতো না। এই জন্যই আহলে হাদিস কি, তারা কি চায়, তারা কি সরকার গঠন করতে চায়? আহলে হাদিসের উদ্দেশ্যটা কি? এই বাংলার জমিনে আহলে হাদিসের একমাত্র শুধুমাত্র উদ্দেশ্য তাওহীদ প্রতিষ্ঠা করা, কি ঠিক কিনা? তাওহীদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য। এখানে সরকার গদি দখল করবে, সিট দখল করবো, আসন দখল করবে, এর কোনো উদ্দেশ্য না। বাংলার জমিনে তাওহীদবাদী একমাত্র দল আহলে হাদিসরা। আহলে হাদিসরা চাই কবর পূজা, মাজার পূজার বিরুদ্ধে সবসময় কথা বলে। আমি গর্ব করি এজন্যই যে আল্লাহ আমাদেরকে সালাফ হিসাবে কবুল করেছেন। সকলে বলি আমিন। সালাফ হিসাবে কবুল করেছেন, সাহাবীর ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। বাংলাদেশে 4 কোটির মতো, প্রায় 4 কোটির মতো আহলে হাদিস আছে। আহলে হাদিসের কোনো এরিয়া, কোনো জায়গায় কবর পূজা, মাজার পূজা আছে দেখছেন? কোথাও পাবেন না।